একবার চুপ করে ভাবুন তো, আপনি বসে আছেন নাম জপ করতে, মালা হাতে, চোখ বন্ধ, মুখে নাম চলছে, কিন্তু মন তখন কখনো বাজারে, কখনো সংসারের দুশ্চিন্তায়, কখনো পুরানো কথা মনে এলে আপনাকে কষ্ট দিচ্ছে। হঠাৎ মনে হয়, আমি তো নাম নিচ্ছি, তবু কেন মন বসছে না? আর তখনই বুকের ভেতর থেকে একটা ভয় উঠে আসে। আমি কি তবে ঠিকঠাক সাধনা করছি না? ঈশ্বর কি আমায় গ্রহণ করছেন না? আমার ভক্তিতে কি কোনো দোষ আছে? আজকের ভিডিওটা এই সব প্রশ্নের জন্যই। আজ আমরা জানব এই সবের জন্যে দোষ কার, মন না নিজে। আজ জানব নাম জপে মন না বসার আসল কারণ কি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই জানব নাম জপে মন না বসার গভীর কারণগুলি। প্রথম, আমরা নাম জপকে কাজ বানিয়ে ফেলেছি। আমরা ভাবি আজ 108 বার শেষ করতেই হবে, আজ 20 মিনিট বসতেই হবে। ফলে নাম জপ হয়ে গেছে একটা কাজ। কিন্তু ভক্তি কাজ নয়, ভক্তি সম্পর্ক। আপনি যাকে ভালোবাসেন তার পাশে বসে থাকলে ঘড়ি দেখেন না। দ্বিতীয়, শরীর মন প্রস্তুত নয়, তবু আমরা বসে পড়ি। সারাদিন দৌড়, কথা, চিন্তা, আর তারপর হঠাৎ বলি, মন এখন শান্ত হও। এটা কি সম্ভব? শ্রী শ্রী মা বলেছিলেন, মনকে আগে একটু শান্ত করতে হয়। নাম জপের আগে 1 মিনিট চুপ করে বসুন, শুধু শ্বাস আসা যাওয়া দেখুন, তারপর ধীরে ধীরে নাম নিন। তৃতীয়, মন পালায়, আমরা নিজেকে দোষ দিই। মন অন্যদিকে গেলেই আমরা বলি, আমি কিছুই পারি না, আমার মন খুব খারাপ। এই রাগটাই মনকে আরো দূরে ঠেলে দেয়। শ্রী শ্রী মা বলেছিলেন, মনকে মারধর নয়, আদর করে আনতে হয়। মন 10 বার গেলে 10 বার নামের কাছে ফিরিয়ে আনতে হয়। এই ফেরানোই সাধনা। চতুর্থ কারণ, আমরা ফল তাড়াতাড়ি চাই। আমরা চাই আজ নাম নিলাম, আজই শান্তি আসুক। কিন্তু ভক্তি বীজের মতো, আজ বপন করলে আজ ফল পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, সময় হলে সবই হবে। তাহলে এবার আসল প্রশ্ন, দোষ কার? সবার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলি, নাম জপ করেও মন না বসা কোনো ব্যর্থতা নয়। এটা প্রায় প্রত্যেক সাধকের জীবনেরই অভিজ্ঞতা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, মনকে জোর করে ঈশ্বরের দিকে টানা যায় না। মন কোনো যন্ত্র নয়, মন একটা শিশুর মতো। ভয় পেলে পালায়, চাপ দিলে জেদ করে। তাহলে এবার প্রশ্ন, সঠিক নাম জপ কেমন হবে? মন থাকুক বা না থাকুক, নাম নিন। মন পালালে রাগ নয়, নিজেকে অযোগ্য ভাববেন না। ভাবুন, তিনি আমার নাম শোনাচ্ছে। নাম জপ মানে মন একেবারে স্থির হওয়া নয়, বারবার ফিরে আসা। নাম জপে মন বসা আমাদের হাতে নেই, কিন্তু নাম নেওয়া আমাদের হাতে আছে। ঈশ্বর ফল দেখেন না, চেষ্টা দেখেন, ডাক দেখেন, আকুলতা দেখেন। আজ যদি আপনার নাম জপে মন না বসে, তাহলে নিজেকে ছোট ভাববেন না। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না,
কিন্তু এই নামই আপনার মনের গভীরে কাজ করছে। যেদিন মন সত্যিই বসবে, সেদিন আপনি গর্ব করবেন না, শুধুই কাঁদবেন। কারণ বুঝবেন তিনি এতদিন ধরে আপনাকে ধরেই রেখেছিলেন। তাই নাম নিন, মন থাকুক বা না থাকুক। এই নামই একদিন মনকে নিজের ঘরে ফিরিয়ে আনবে। এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। নাম জপের সময় আপনার মন সবচেয়ে বেশি কোথায় চলে যায়? দুশ্চিন্তায়, অতীতে, না ভবিষ্যতে? কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। আর এর সাথে আরও একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।